মমতা বন্দ্যোপাধ্যায় জেলে জেলে একটা করে মঞ্চ তৈরি করতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবছর 21শে জুলাই পুরো জেলে হয়ে যাবে। ধরুন যে জেলে সুজিত বসু মঞ্চের সামনে বসে আছেন, ডিম খাওয়া নেতা, টমেটো খাওয়া নেতা। আগে তো ওইসব ওই ডিম ভাতের লোভে, মানে ডিম ভাত তো কথাই বলতো অ্যাকচুয়ালি, বিরিয়ানি থেকে শুরু করে যাতায়াতের খরচা সবই দিত। ধর্মতলার বুকে 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানি চলছে, দড়ি মাপামাপি চলছে, যে ঋতব্রত তৃণমূল 21শে জুলাই করবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল 21শে জুলাই করবে, তা নিয়ে একটা বিশাল চর্চা চলছে, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বা তৃণমূল কংগ্রেসের কতগুলো 21শে জুলাই হবে এই নিয়ে ডিবেট চলছে। আপনারা কেউ বলছেন দুটো 21শে জুলাই হবে, আমি বলবো দুটো কেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে জেলে একটা করে মঞ্চ তৈরি করতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবছর 21শে জুলাই পুরো জেলে হয়ে যাবে, মানে জলে জলে না জেলে, মানে ওদের জেলে জেলে হবে, জল পড়লে জলে জলে হবে। আর তার সঙ্গে বিভিন্ন জেলে মঞ্চ হবে। ধরুন যে জেলে সুজিত বসু আছে, তা সেখানেও তো একটা 21শে জুলাই করা উচিত, তাই না? মঞ্চে সুজিত বসু বক্তব্য রাখছেন, মঞ্চের সামনে বসে আছেন ডিম খাওয়া নেতা, টমেটো খাওয়া নেতা, এই বসে আছেন, বসে থাকবেন। মানে তৃণমূল কংগ্রেসের তো এবার প্রতিটি জেলে জেলে একটা করে 21শে জুলাই হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ধরুন তৃণমূল কংগ্রেস, এখন তৃণমূল মৃত, তৃণমূল ধৃত, তৃণমূল ঋত, তৃণমূল কালীঘাট, তৃণমূলের ব্রাঞ্চ। তৃণমূল তো এখন মানে তৃণমূলের আসল প্রসার ঘটেছে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে, যে এত তৃণমূল থাকতে পারে। মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে আমরা বুঝতে পারিনি। তৃণমূলের ব্রাঞ্চ গঠন হয়ে গেল। কি না, তৃণমূলের ব্রাঞ্চ গঠন হয়ে গেল কোথায়? হাওড়ায় একটা কি এনসিপিআই না কি সব আছে তাদের। লোক আগে চিন্তা না, এটা খায় না মাথায় দেয়, হঠাৎ করে দেখলো মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 75 টাকা আর 22টা সাংসদ তার। মানে এই যে ধরুন এই ম্যাজিক তৃণমূল কংগ্রেস না থাকলে আমরা দেখতে পেতাম নাকি? দেখতে পেতাম না। তৃণমূল কংগ্রেসে এবার 21শে জুলাই ওই দুটো মঞ্চ না, তৃণমূল কংগ্রেসে জেলে জেলে মঞ্চ, পাড়ায় পাড়ায় মঞ্চ, ব্লকে ব্লকে মঞ্চ। দেখুন, মমতা ব্যানার্জির ডাকে আর কেউ খরচা করে তরমুদলা আসবে? কেউ আর আসবে না। আজকে তো তার উপর আবার ওদের আবার টাকা বন্ধ হয়ে গেছে, না ডিম ভাত পাবে না অন্য কিছু পাবে। আগে তো ওইসব ওই ডিম ভাতের লোভে, মানে ডিম ভাত তো কথাই বলতো অ্যাকচুয়ালি, বিরিয়ানি থেকে শুরু করে যাতায়াতের খরচা সবই দিত, সেগুলোকে নিয়ে আসা হতো। এখন দেখবেন কত লোক হয়, প্রাণের টানে কতজন আসে। ক্ষমতায় থেকে যা করেছেন, ওই দলটা যত তাড়াতাড়ি উঠে যাবে তত পশ্চিমবঙ্গের মানুষের জন্য মঙ্গল। তার কারণ কি, দেখুন রাজনীতি থাকবে, রাজনীতি আজকে বিজেপি ক্ষমতায় আছে, বাঙালিরা তারা সত্যি একটু মানে বলতে পারেন একবার ক্ষমতা এলে অনেক দিন রাখে, তো ক্ষমতায় থাকবে। ক্ষমতার স্বাভাবিক নিয়ম অনুযায়ী একসময় যাবে, যেমন তৃণমূল গেছে, তার আগে বামেরা ছিল, বামেরা গেছে, তার আগে কংগ্রেস ছিল, কংগ্রেস গেছে। শেষ হয়ে যায়নি এখনো আবার। হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা। দেখুন, কংগ্রেস গেছে কিন্তু কংগ্রেস আছে, বামেরা গেছে কিন্তু বামেরা আছে, কিন্তু বাংলা কংগ্রেস গেছে, বাংলা কংগ্রেস নেই। আর আমি অনেক দিন আগে থেকে বলেছি, তৃণমূল গেলে তৃণমূল থাকবে না, তৃণমূল থাকবে না। আর তৃণমূল থাকা মানে বাংলার ক্ষতি। কেন ক্ষতি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থেকে বাংলার যা ক্ষতি করেছে সেটা তো করেইছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিরোধী নেত্রী ছিল, বাংলার কী কী ক্ষতি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, জঙ্গলমহলে মাওবাদী সমস্যা, উত্তরবঙ্গের সমস্যা, কুচবিহারের সমস্যা, গোটা রাজ্য জুড়ে সমস্যাই সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় শাসক অবস্থায় যতটা ক্ষতি করেছেন, তিনি বিরোধী অবস্থায় তার থেকেও বেশি ক্ষতি করেছিলেন পশ্চিমবঙ্গে। কারণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তিনি অস্থিরতা নিয়ে এসেছিলেন। শুধু তাই না, আপনাদের মনে থাকবে যে সেই রেল দুর্ঘটনা, ক্ষমতার লোভে কি কি করেছেন এটা যদি মানে গুনতে শুরু করেন না, এদের অপরাধের খাতাটি শেষ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে বাংলা কংগ্রেসের মতো, তত পশ্চিমবঙ্গের মঙ্গল। রাজনীতি থাকবে, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, আরএসপি, আরও 5টা দল থাকবে, কিন্তু এই তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটা অস্তিত্ব থাকলেই পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হবে। এদের অস্তিত্ব অচিরেই বিলোপ হওয়া উচিত। 21শে জুলাইয়ের মঞ্চে 4টে কেন,
4,000 মঞ্চ হওয়া উচিত। 4,000 মঞ্চে, উপরে মঞ্চে নেতা বক্তব্য রাখছে, আর সামনে আমি আর বললাম না, কোনো চতুষ্পদ প্রাণী তারা শুনছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।